চারদিকটা ঘুটঘুটে অন্ধকার। তাড়াতাড়ি করে গভীর গর্তে মেয়েটার লাশটা মাটি চাপা দিয়ে সবাই সেখান থেকে দ্রুত চলে যায়। রাত 10টা বাজে। সবাই নাবিলকে বলে আজ নাকি সবাই নাইট ক্লাবে যাবে। নাবিলও আর না করতে পারেনি। গাড়ি এসে থামলো একটা নাইট ক্লাবের সামনে। ক্লাবে ঢুকে হইচই করে সবাই মেতে ওঠে। হাতে বিয়ারের বোতল নিয়ে সবাই মাস্তি করে। রাত 12টার সময় নাইট ক্লাব থেকে বের হয়ে যে যার বাসায় চলে যায়। নাবিল বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার একটা ছোট বোনও আছে। তারা অনেক ধনী পরিবারের, আর বাকিরা মধ্যবিত্ত পরিবারের। কিন্তু তারা মধ্যবিত্ত হলেও খুব বখাটে, আর কলেজের টপ মাস্তানদের মধ্যে তারাই একটা দল। আর নাবিল হচ্ছে সেই দলের লিডার। 3 মাস পরে নাইট ক্লাব থেকে নাবিল রাত 1টার সময় বাসায় ফেরে এবং না খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে নাবিলের ছোট বোন নিপার ডাকে তার ঘুম ভাঙে। নাবিল উঠে বসে রাগান্বিত হয়ে নিপাকে বলে, প্রত্যেকটা দিন কেন সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিস বলতো? নিপা বলে, কারণ তুমি আমার লক্ষ্মী ভাইয়া, আর লক্ষ্মী ছেলেরা এত বেলা করে ঘুমায় না, বুঝছো? বুঝেছি। তোকে এ বাড়ি থেকে বিদায় করতে পারলে বাঁচি। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। আগে আমার লক্ষ্মী ভাইয়াটার জন্য একটা লাল টুকটুকে বউ আনি, তারপর আমাকে বিদায় করো। এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আসো, আব্বু তোমাকে ডাকতেছে। নাবিল বলল, ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নাবিল ফ্রেশ হয়ে নিচে যায়। ডাইনিং টেবিলে বসে সবাই নাস্তা করতে লাগে। নিপা বারবার নাবিলের পায়ে লাথি মারতেছে। নাবিল কিছুই বলতেছে না, কারণ নিপার এটা প্রতিদিনের অভ্যাস। বারবার নিপা এমনটা করায় নাবিল রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে নাবিলের বাবা বলে ওঠে, নাবিল, তোমার সাথে আমার জরুরি কথা আছে। নাবিল বলে, কি কথা আব্বু? নাস্তাটা শেষ করো, তারপর বলতেছি। নাবিল বলল, আব্বু, আমার তো এখনই বেরোতে হবে, একটা জায়গায় যেতে হবে। তাই বলছি, কি বলতে চাও এখনই বললো। নাবিলের আব্বু বলল, যেখানেই যাও বিকেলের মধ্যে তোমাকে যেন আমি বাসায় পাই। আমাদের সাথে তোমার একটা জায়গায় যেতে হবে। নাবিল বলল, ওকে যাব, কিন্তু কোথায়? নাবিলের আব্বু বলল, তুমি গেলেই বুঝতে পারবে। তারপর সবাই নাস্তা সেরে উঠে পড়ে। নাবিল রুমে এসে যখন শার্ট প্যান্ট পরে বেরোতে যাবে, তখন নিপা দরজায় দাঁড়িয়ে হাসতেছিল আর বলতেছিল, মনে আছে তো? ঠিক বিকাল 5টায় নাবিল বলে বাসা থেকে বের হয়ে যায়। সারাদিন মাস্তানি ঘোরাঘুরি করে বিকেলের দিকে বাসায় ফেরে। নাবিল ফ্রেশ হয়ে দেখে নিপা হাতে পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছে এবং নাবিল বলে, কিরে, তোর হাতে পাঞ্জাবি কেন? নিপা বলে, কেন, তোমার জন্য আব্বু পাঠিয়েছে, এটা পরে নিচে যেতে বলেছে। নাবিল বলল, ওকে, তুই যা, আমি আসতেছি। নিপা বলল, তাড়াতাড়ি এসো। নিপা চলে গেলে নাবিল পাঞ্জাবিটা পরে নিচে চলে আসে। সবাই গাড়িতে উঠে বসে নাবিল ড্রাইভ করতেছে, আর পাশে বসে নিপা বকবক করতেছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এই আর কি। পিছনের সিটে নাবিলের আব্বু আম্মু বসে আছে। গাড়ি এসে থামলো একটা বিল্ডিং এর সামনে। তো গাইস, পরবর্তী পার্ট তোমরা চাও কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা চাইলে আমার এই কন্টেন্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারো। আমি কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেব না। আর পারলে আমার আসল চ্যানেলটা একটু মেনশন দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তো আল্লাহ হাফেজ।